সালে আমি একটি কবিতা সম্মেলনে গিয়েছিলাম নিউ জার্সির একটি শহরে, জেরাল্ডিন পোয়েট্রি ফেস্টিভ্যাল, জেরাল্ডিন ডজ পোয়েট্রি ফেস্টিভ্যাল। সেখানে অনেক বিখ্যাত আমেরিকান কবিরা তারা নিজেরা এসে তাদের কবিতা পাঠ করছিলেন। একটা বিরাট মাঠ, তার মধ্যে অনেক কটা টেন্ট, সেই টেন্টের মধ্যে স্টেজ করা এবং কবিরা একে একে উঠে তাদের কবিতা বলছিলেন। হঠাৎ ঘোষণা হলো, এখন প্যালেস্টিনিয়ান কবি ৭৫ বছরের তাহা মোহাম্মদ আলী আপনাদের সামনে এসে তার ভাষায় কবিতা পড়বেন, তার রচিত কবিতা পড়বেন। হঠাৎ দেখছি স্টেজের এক ধারে দীর্ঘকায় একজন মানুষ থরথর করে কাঁপছেন। দুদিকে দুজন লোক তাকে ধরে ধরে স্টেজে তুলল, মাইকের সামনে আনলো। তিনি কবিতা বলতে শুরু করলেন। তার পাশে পিটার কোল, তার ইংরেজি অনুবাদক রয়েছেন। তাহা এক লাইন আরবিতে পড়বেন, পিটার কোল তখন তার অনুবাদ ইংরেজিতে পড়বেন। যখন কবি কথা বললেন, মনে হলো না ৭৫ বছর বয়সের সেই কাঁপা দেহ নিয়ে একজন কোনো মানুষ। কি বলিষ্ঠ তার কণ্ঠ, কি তার আওয়াজ! মুগ্ধ হয়েছিলাম কবিতাটি শুনে। সেটি ২০০৬, আজ ২০২৬। যে পৃথিবীর বাতাবরণে আমরা রয়েছি, যেই ঘৃণার আবহাওয়ায় আমরা রয়েছি, আজ বর্ষবরণ উপলক্ষে আমার মনে হলো জীবনকেও তো বরণ করতে হবে, জীবনকেও তো প্রতিনিয়ত বদলাতে হবে, নিজেদের ভাবনা, চেতনা, অনুভব সবকিছু। তাই আপনাদের সঙ্গে এই কবিতাটি ভাগ করে নিচ্ছি। কবি তাহা মোহাম্মদ আলী, আমি তার একটি বাংলা অনুবাদ করেছি। না, সঙ্গীত নয়, খ্যাতি নয়, সম্পদ নয়, এমনকি কবিতাও জীবনের ক্ষণস্থায়িত্বের কোনো সান্ত্বনা দিতে পারে না, কিংবা সান্ত্বনা দিতে পারে না এই সত্যের যে কিং লিয়ার মাত্র ৮০ পাতায় শেষ হয়ে যায়, কিংবা এই ভাবনার জন্য যে একজন কত গভীরভাবে কষ্ট পেতে পারে শুধু তার বিদ্রোহী সন্তানের কারণে। তোমার প্রতি আমার ভালোবাসাই অসাধারণ, কিন্তু আমি, তুমি আর বাকিরা সম্ভবত খুবই সাধারণ। আমার কবিতা কাব্যের অতীত, কারণ তোমার বিচরণ নারীত্বের সীমানার বাইরে। তাই আমার এই ৬০ বছর লেগেছে এইটুকু বুঝতে যে জলই সবচেয়ে মধুর পানীয়, আর রুটি সবচেয়ে সুস্বাদু খাবার, আর শিল্প মূল্যহীন যদি না তা মানুষের হৃদয়ে এক আলো না আনতে পারে। আমাদের মৃত্যুর পর আমাদের ক্লান্ত হৃদয় যখন তার চোখের পাতা শেষবারের মতো নামাবে আমাদের সকল কর্মের উপর, সব আশার উপর, সব স্বপ্নের উপর, সব উপলব্ধির উপর, তখন ঘৃণাই হবে প্রথম বস্তু যেটা আমাদের ভেতরে পচবে। ধন্যবাদ।